আল্লাহ পাক আমাদেরকে একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আগামীর বাংলাদেশ গড়বার জন্য সুন্দর একটি রাস্তা তৈরি করে দিয়েছেন। এখন আমি বিএনপিকে বলবো, জামাত ইসলামকে বলবো, বাংলাদেশের সর্বস্তরের সব দলকে বলবো, এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। এই মুহূর্তে এক দল আরেক দলের বদনাম করার সময় নেই, একজন আরেকজনের কথা আরেকজনের পিছনে লাগার সময় নেই। এখনই আমাদের সময় সমস্ত দল আমরা একসাথে হয়ে, সমস্ত দল একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেই সার্বভৌমত্ব রক্ষার বিষয় বারবার আসছে, আমাদের বুঝতে হবে আমরা যুদ্ধ করেছি। হাজী শরিয়াতুল্লাহ যুদ্ধ করেছে, এদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করেছে। আমাদের অস্ত্রের প্রয়োজন হয় নাই, আমাদের জনগণের প্রয়োজন হয় নাই। আমরা ইমানের মাধ্যমে সবসময় মোকাবেলা করেছি। ইতিহাস টানতে গেলে দেখবেন একই ইতিহাস বারবার আসবে। মুসলমান ইমানের দ্বারা মোকাবেলা করেছে। এজন্য বলবো, আওয়ামী লীগ থেকে আমরা শিক্ষা পেয়েছি। এজন্য বর্তমান বাংলাদেশে বিএনপি বলবো, জামাত ইসলাম বলবো, সমস্ত ইসলামী সমমনা দলগুলো বলবো, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌমত্ব রক্ষার জন্যে হাতে হাত মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়বার জন্যে একটি সিদ্ধান্তে আসতে হবে। আর যদি আপনারা সেই সিদ্ধান্তে না আসবেন, তাহলে মনে রাখবেন, এদেশের মানুষ আওয়ামী লীগের সাথে যে ব্যবহার করেছে, আপনাদের সাথে একই ধরনের ব্যবহার করবে। আপনারা জানেন, আল্লাহ পাক আমাকে হজরতে হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের বংশের সন্তান হিসাবে কবুল করেছেন। যখন এই দেশ ব্রিটিশের জিঞ্জিলে আবদ্ধ ছিল, হিন্দু জমিদারদের অত্যাচারে দেশ যখন অত্যাচারিত ছিল, তখনই এই দেশে হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই আগমন করেছিলেন এবং সমস্ত অন্যায় অবিচারকে রুখে দেবার জন্য একটি হুঙ্কার দিয়েছিলেন। বাংলার সমস্ত মানুষ তার হুঙ্কার মেনে তার হাতে হাত মিলিয়ে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে সমস্ত অত্যাচার অবিচার রুখে দেবার জন্যে তারা জীবনটুকু দিয়ে দিয়েছেন। আজও আমরা সেই বংশের সন্তান এদেশে বেঁচে আছি। আজও আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। আজও দেশের জন্যে, মানবতার জন্যে আমরা কাজ করে যাচ্ছি। গত 16 বছর আমরা দেখেছি, আমাদের এই 16 বছরে আমাদের ওলামায়ে কেরাম থেকে শুরু করে সমস্ত দলের নেতৃবৃন্দরা যেই পরিমাণে অত্যাচারিত ছিল এবং যেই পরিমাণে হত্যাযোগ্য কাজ হয়েছে এই দেশে, আজও পর্যন্ত একটি বিচার আমরা সুন্দর মতো পাইনি। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের পরিবার রাষ্ট্রের কাছে বিচার চাইতে পারছে যে আমার সন্তান হত্যা হয়েছে, আমি সেটার বিচার চাই। কিন্তু আপনারা কি সেই 5 মের শাপলা চত্বরের কথা কি ভুলে গেছেন? যেই শাপলা চত্বরে সেই রাতের বেলা যেই গণহত্যা, সেই রাতের বেলা এদেশের প্রশাসন জালেম সরকারের নির্দেশে চালিয়েছিল। আজ আপনারা একটা বার প্রশ্ন করে দেখেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রতিটা মা রাষ্ট্রের কাছে বিচার চেয়েছে সন্তানের জন্যে, প্রতিটা বাবা রাষ্ট্রের কাছে বিচার চেয়েছে সন্তানের জন্যে, প্রতিটা ভাই তার ভাইয়ের জন্য বিচার চেয়েছে রাষ্ট্রের কাছে। কিন্তু সেই 5 মের রাতের যে অন্ধকারের দৃশ্য, ওই রাতের পর থেকে কোনো বাবা তার সন্তান নিখোঁজ হওয়ার, তার সন্তান হত্যা হওয়ার বিচার চাইতে পারে নাই। তাহলে আপনি বুঝেন যে আমরা কেমন কোনটাসা ছিলাম। এজন্য আমার বক্তব্য শেষ, আমি লম্বা কথা বলবো না। সবচেয়ে শেষ কথা এটাই বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আগামীর বাংলাদেশ গড়বার জন্য সুন্দর একটি রাস্তা তৈরি করে দিয়েছেন। এখন আমি বিএনপিকে বলবো, জামাত ইসলামকে বলবো, বাংলাদেশের সর্বস্তরের সব দলকে বলবো, এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। এই মুহূর্তে এক দল আরেক দলের বদনাম করার সময় নেই, একজন আরেকজনের কথা আরেকজনের পিছনে লাগার সময় নেই। এখনই আমাদের সময় সমস্ত দল আমরা একসাথে হয়ে, সমস্ত দল একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেই সার্বভৌমত্ব রক্ষার বিষয় বারবার আসছে, আমাদের বুঝতে হবে আমরা যুদ্ধ করেছি। হাজী শরিয়াতুল্লাহ যুদ্ধ করেছে, এদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করেছে। আমাদের অস্ত্রের প্রয়োজন হয় নাই, আমাদের জনগণের প্রয়োজন হয় নাই। আমরা ইমানের মাধ্যমে সবসময় মোকাবেলা করেছি। ইতিহাস টানতে গেলে দেখবেন একই ইতিহাস বারবার আসবে। মুসলমান ইমানের দ্বারা মোকাবেলা করেছে। এজন্য বলবো, আওয়ামী লীগ থেকে আমরা শিক্ষা পেয়েছি। এজন্য বর্তমান বাংলাদেশে বিএনপি বলবো, জামাত ইসলাম বলবো, সমস্ত ইসলামী সমমনা দলগুলো বলবো, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌমত্ব রক্ষার জন্যে হাতে হাত মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়বার জন্যে একটি সিদ্ধান্তে আসতে হবে। আর যদি আপনারা সেই সিদ্ধান্তে না আসবেন, তাহলে মনে রাখবেন, এদেশের মানুষ আওয়ামী লীগের সাথে যে ব্যবহার করেছে, আপনাদের সাথে একই ধরনের ব্যবহার করবে। এজন্য আমরা একসাথে থাকবো, একসাথে গড়ব,
আগামীর বাংলাদেশ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চালাবো, কাউকে মাইনাস করে না, সবাইকে বুকের মধ্যে ধারণ করব। আগামীর বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, আমাদের কেউ আটকাইতে পারে নাই। বাংলাদেশের মানচিত্র রক্ষা করবার জন্যে আমরা ৭১ যুদ্ধ করেছি, আমাদেরকে কেউ আটকাইতে পারে নাই। আগামীতেও যদি ভারত আমাদের দিকে আক্রমণ করার দৃষ্টান্তমূলক যেই চিন্তা ভাবনা রেখেছে, এদেশের মানুষ ভারতের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমি বেশি সময় দিতে পারলাম না, আমার এখনই শিবচর যাইতে হবে। আর খেলাফত এই রাশেদা, বিশেষ করে আমার ভাই মাওলানা ইয়াসিন, আমার ছোট থাকা, আমি তো পুরান ঢাকার ছেলে, তো আমার এই ভাইয়ের সাথে ছোটোবেলা থেকেই এখানে আমাদের বাসায় নামাজের জায়গা ছিল। আমার ভাই সেখানে আসতেন, তারাবি পড়াইতেন, আমার আম্মা, সবাই খুব মহব্বত করতে থাকে। তো আজকে আল্লাহ পাক তাকে অনেক বড় ওয়াইজিন বানাইছেন। এখন দেখি মাশাআল্লাহ, দোয়া করি খেলাফার রাশিদার দায়িত্বের সভাপতি এবং মহাসচিব, আল্লাহ তাদেরকে এই দেশের জন্যে, জাতির জন্যে, মানবতার জন্যে আল্লাহ তাদেরকে কাজ করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।